ছদ্মবেশী চক্রের ভয়ঙ্কর ফাঁদ। টার্গেট 5 কোটি ফেসবুক ব্যবহারকারী, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ সহ আর্থিক অ্যাপের মাধ্যমে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। ফেসবুকের নানান লাইফস্টাইল পেজে পোশাকসহ গৃহস্থালির নানান দ্রব্যাদিতে প্রায় 10 লক্ষ টাকা বিনিয়োগ করে মাসে 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে কোনো পণ্য বিক্রি ছাড়াই শুধু 13 থেকে 14টি ফেসবুক পেজ খুলে নামমাত্র মূল্যে নামি দামি ব্র্যান্ডের মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে অথেন্টিক ভেরিফাইড পেজের লোগো লাগিয়ে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। চলতি বছর এ ধরনের প্রতারণা বেড়েছে বহুগুণে, পাল্টেছে প্রতারণার ধরনও। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যার, ট্রেনিং কোর্স, ওটিটি সার্ভিস, চ্যাট জিপিটি, ট্রুকলার বা টিন্ডারের মতো ডেটিং অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সস্তায় দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ডেটা রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে দ্রুত বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত নতুন ব্যবহারকারী বেড়েছে প্রায় 9.7 মিলিয়ন। 2024 সালের শুরুতে বাংলাদেশের মোট সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 5,30,00,000-এ পৌঁছেছে। শুধুমাত্র নজরদারির অভাবে প্রতারণা করে রাতারাতি ধনী হওয়ার মাধ্যম হিসেবে পরিণত হয়েছে ফেসবুক। সম্প্রতি আইভেঞ্চার নামক ওয়েবভিত্তিক পোর্টাল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। সংবাদপত্রের পাতা খুললেই আমরা দেখতে পাই এ ধরনের প্রতারণার চিত্র। প্রতিনিয়ত কিছু না কিছু মানুষ লোভে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে। বাংলাদেশের পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU অভিযোগের ভিত্তিতে কাজ করে যাচ্ছে এবং অনেক চক্রের মূল হোতা গ্রেপ্তার হচ্ছে। মোট কথা হচ্ছে, আপনি, আমি কিংবা আমরা লোভে পড়ে প্রলোভনের পাতা ফাঁদে পা না দিলে প্রতারকরা প্রতারণার জাল গুটিয়ে নিতে বাধ্য হবে। তাই সবাই সময় থাকতে সতর্ক হই, আবেগ দিয়ে নয়, বিবেকের জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ সবাই।